আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা কাস্টম ফন্টের ব্যবহার দেখেছি এবং আমরা বুঝতে পারতেছি যে সেই ফন্টের ব্যবহার করে আমরা ওয়ার্ল্ডের যে কোনো ফন্ট আমাদের সার্ভার থেকে লোড করাতে পারবো আমাদের ওয়েবসাইটে। তবে ফন্ট ব্যবহারের ক্ষেত্রে এটা আপনাকে বুঝতে হবে যে ফন্টের সাইজটা কত, তার উপর মানে আপনার ফন্টের ইউজটা করবেন। কারণ ফন্টের সাইজ যদি অনেক বড় হয়, অনেক ভারী ফন্ট হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা আসলে না শিখলেও হতো, কিন্তু আমরা জানি আপনারা এই ডিভিডি দেখার পরে আমাদেরকে কোশ্চেন করবেন যে আমরা তো কাস্টম ফন্ট দেখালাম, কিন্তু বাংলা ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা তো দেখালাম না। সো অ্যাকচুয়ালি বাংলা ফন্টের জন্য আলাদা কোনো রুলস তৈরি হয়নি। বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্ট যে ফন্টই হোক না কেন, কাস্টম ফন্ট যেভাবে ইউজ করেছি ঠিক সেভাবেই আপনি চাইলে বাংলা ফন্ট ইউজ করতে পারেন। তো তারপরও আমরা সবাই বাঙালি, সো এই ক্ষেত্রে আমি বাংলা ফন্টটা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বাংলা ফন্ট ইউজ করার জন্য গত পর্বে আমরা যে কোডগুলো লিখেছি ঠিক সেম ওয়েতে আমরা এখানে ফন্ট ফেস ইউজ করব। ফন্ট ফেস দিয়ে আমরা বাংলা ইউজ করব। তো আমাদের বাংলা ফন্ট প্রথমে আমরা এখানে অভ্র ব্যবহার করে বাংলা লিখেছি। আপনারা জানেন অভ্র দিয়ে অথবা বিজয়, আমি অবশ্য বিজয় ইউজ করি না, সো আমি বিজয় সম্পর্কে বলতে পারবো না। হয়তো বিজয় 52 বা বিজয় 71 দিয়ে ইউনিকোড ফরম্যাটে বাংলা লেখা যায়। যাই হোক, আমি অভ্র দিয়ে এখানে বাংলা লিখেছি প্যারাগ্রাফের মধ্যে আমার বাংলাদেশ, এবং এটার আউটপুট দেখেছি আমার বাংলাদেশ এইভাবে আসতেছে। আমার কম্পিউটারে ভেরিন্ডা নামক ফন্ট ইনস্টল করা রয়েছে, সো এই জন্য আমার বাংলাদেশ লেখাটা এখানে এসেছে। কারণ যদি আমার পিসিতে বাংলা ফন্ট ইনস্টল করা না থাকতো তাহলে আমরা এখানে বাংলা দেখতে পারতাম না। তো যাই হোক, আমরা আজকে শিখব এই বাংলা ফন্টটা কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা ফন্ট থেকে না নিয়ে আপনি কিভাবে সার্ভার থেকে বা আপনার কাস্টম ফন্ট হিসেবে ইউজ করতে পারেন। তো বাংলা ফন্টটা আমরা ইনস্টল করে নেই। আমরা বাংলার একটি চমৎকার ফন্ট হচ্ছে সোলাইমান লিপি, যেটি দেখতে অনেকটা সুতন্নি এমজি ফন্টের মতোই, কিন্তু আমরা জানি ওয়েবে সুতন্নি এমজি বা বিজয়ের ওই ফন্ট ইউজ করা যাবে না। ওয়েবের জন্য হয় ভেরিন্ডা বা সোলাইমান লিপি বা এই জাতীয় ইউনিকোড ফরম্যাটের ফন্ট ইউজ করতে হবে। তো আমরা গুগলে সার্চ করলাম ডাউনলোড সোলাইমান লিপি লিখে, সো সোলাইমান লিপি ফন্ট আমরা ইউজ করব আজকে। আমরা যদি ফার্স্টের ওয়েবসাইটে ঢুকে যাই এবং সোলাইমান লিপি ফন্টটা আমরা এখান থেকে দেখুন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করে নিই। অথবা এখানে দেখুন ফন্ট ফেসের অপশন ওরা রেখেছে, বাট ফন্ট ফেস অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে। সো আমরা ফন্ট ফেস ইনস্টল করব না, আমরা আমাদের সুবিধা মতো ফন্ট কনভার্ট করে নেব। তো ডাউনলোড হয়ে গেছে, জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। এটা আনজিপ করে আমরা সোলাইমান লিপি যে ফন্টটা আছে সেটা আমরা আমাদের ফন্ট নামক ফোল্ডারের মধ্যে আমরা রেখে দিব। সো আমরা ডাউনলোড করা ফাইলটি ফন্ট নামক ফোল্ডারে রাখলাম। তো আগে যে ফন্টে ছিল সেটা এখানে রয়ে গেছে, আমরা আগেরটি ডিলিট করে দিচ্ছি এবং আমাদের সিএসএস থেকেও আমরা ফন্ট ডট সিএসএস এর আগের ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি। সো আচ্ছা, আগের ফাইলগুলো ডিলিট করতে হবে না, যেহেতু আগের কোডগুলো আছে। সো আমাদের আগের কোডগুলো আমরা এডিট করে এখানে জাস্ট বসিয়ে দিব। যাই হোক, আমরা সোলাইমান লিপি এটার ফন্টের নেমটা রিনেম করে নেই আমাদের সুবিধা মতো করে। তো দেখুন একই পদ্ধতিতে এটা টিটিএফ ফরম্যাটটা আছে, এটা আমরা কনভার্ট করব। সো আমরা ঠিক আগের পদ্ধতিতে onlinefontconverter.com এই ঠিকানায় চলে যাব এবং আমরা আমাদের যে 4টা ভার্সন আছে টিটিএফ এর পাশাপাশি আমাদের ইউটি, ওফ এবং এসভিজি এই 3টা ফরম্যাট আমরা এখান থেকে কনভার্ট করে নিব ঠিক একই পদ্ধতিতে গত পর্বে আমরা যেভাবে করেছিলাম। ওকে, লোড হচ্ছে না ঠিক মতো, আসলে ফ্রি ফন্ট কনভার্টার সাইটগুলো এরকম হয়, মাঝে মাঝে লোড হতে চায় না। যাই হোক, আমরা ট্রাই করতেছি, রিট্রাই করলাম। আমরা আরেকবার রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, এইবার হয়েছে, এবং গতবার যে আমরা 3টা সিলেক্ট করেছিলাম সেই 3টা এবারও আছে। সো আমরা সিলেক্ট ফন্ট ক্লিক করব এবং এখান থেকে চুজ ফাইল করে আমরা আমাদের ফন্টগুলো দেখিয়ে দিব। সো সোলাইমান লিপি ডট টিটিএফ এটা দিয়ে দিচ্ছি এবং ডানে ক্লিক করতেছি। তো আমি আগেই বলে নিচ্ছি সোলাইমান লিপি ফন্টটা কিন্তু মোটামুটি ভারী ফন্ট, যেহেতু বাংলা ফন্ট ভারী তো একটু হবেই, একটু ওয়েট ফন্ট। সো আপনারা ইউজ করবেন এটাকে। এখন ডাউনলোডিং, সো সেভ ইউর ফন্ট ক্লিক করে ডাউনলোড অ্যাটাচমেন্ট, আমরা ফন্টটা এখান থেকে অ্যাটাচমেন্ট করে নিচ্ছি এবং আমরা ফন্টটা ওপেন করে আমরা আমাদের কনভার্টেড যে ফাইলগুলো আছে সেইগুলোকে আমরা এখানে আমরা নিয়ে আসতেছি। সো আমরা কিন্তু বাংলা ফন্টের জন্য 4টা ভার্সন পেয়ে গেছি। সো আমরা ফন্টের নামটা কপি করে নেই এবং গত পর্বে আমরা যে কোডগুলো লিখেছিলাম সো আপনারা জানেন অলরেডি, সো সেই কোডগুলো থাকাতে আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা জাস্ট এখানে আগের ফন্টের নামটা এডিট করে আমরা জাস্ট আমাদের সোলাইমান লিপি ফন্টের নামটা
এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের ফন্ট এখানে হয়ে গেল, ফন্ট ফেস কিট। এখন আমরা আমাদের ফন্টের নাম কি দিয়েছি, সোলাইমান লিপি। সো এখন আমরা এটা কপি করে আমরা যদি এটাকে ফন্ট ফ্যামিলি সোলাইমান লিপি দেই এবং আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, দেখুন সোলাইমান লিপি ফন্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরও নাম দিতে পারি, এখানে সোলাইমান লিপি না দিয়ে আমরা যদি এটাকে মাই ফন্ট নাম দিই, আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো নাম এখানে ইউজ করতে পারি। এবং আমরা যদি এখানে মাই ফন্ট ইউজ করি, সেভ করি, রিফ্রেশ করি, দেখবো এটা একই রকম আছে। সো এটার নাম যে শুধু ফন্টের নামেই আপনাকে নাম দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। এই ফন্ট ফ্যামিলিতে সেই নামটা এখানে উল্লেখ করে দিলেই হবে। দেখুন রিফ্রেশ করলে আমরা আমাদের সোলাইমান লিপি ফন্ট পেয়ে গেছি এবং এখন বাংলা ফন্ট। এবং এই লেখাটা শুধুমাত্র আমাদের কম্পিউটারে না, যে কোনো কম্পিউটারে, যে কোনো ডিভাইসে, যে কোনো ব্রাউজারে এইরকমভাবেই এক্স্যাক্টলি এইভাবেই দেখতে পাবে। সো আশা করি বাংলা ফন্ট কীভাবে ইউজ করতে হয় বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা বলে রাখি যে আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফ দিয়ে এখানে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। শুধু যে প্যারাগ্রাফ হবে এমন না, আপনি হেডিং, তারপরে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আপনি ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে পারেন। সো আপনারা এখানে প্যারাগ্রাফ দিয়ে দেখেছি বিদায় সবসময় ভাববেন না শুধু এটা প্যারাগ্রাফেই হবে, এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। সো আশা করি বাংলা ফন্টের ব্যবহার বুঝতে পেরেছেন। এইভাবে আপনি আপনার ওয়েবসাইট যদি বাংলাতে হয়, আপনি এবং আপনার ওয়েবসাইটটা যদি আপনি ডিজাইন এবং ডেভেলপ করেন, তাহলে আপনি ফন্ট ফেসটা ওইভাবেই ইউজ করবেন যাতে করে ফন্টটা যে কেউ দেখতে পারে। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।